অনেকেই মনে করে আগে আমি অনেক কিছু শিখে ফেলি তারপর কাজ আসবে। বাস্তবতা হলো সব কিছু জানার থেকে একটা বিষয় ভালোভাবে জানা বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত একটি নির্দিষ্ট স্কিল বেছে নিন। সেটা হতে পারে অ্যামাজন ভিএ, অ্যামাজন পিপিসি, গ্রাফিক ডিজাইন, শপিফাই মাস্টারি। এরকম একটা স্কিলের আরও ডিপে যান। ক্লায়েন্ট কখনো সবকিছু একটু একটু জানে এমন মানুষ খোঁজে না, তারা খুঁজে এক্সপার্ট। সেকেন্ড, পোর্টফোলিও তৈরি করুন। আপনি নতুন হলেও সমস্যা নেই, নিজের থেকে 4-5টা ডেমো প্রজেক্ট বানান। আপনি যদি কাজ দেখাতে না পারেন তাহলে কেউ আপনাকে ট্রাস্ট করবে না। থার্ড, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করুন। অনেকেই আছেন যারা কাজ পারেন কিন্তু ক্লায়েন্টের সাথে ঠিকমতো কথা বলতে পারেন না। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ক্লিয়ার এবং প্রফেশনাল কমিউনিকেশন আপনাকে 50% এগিয়ে নিয়ে যাবে। নাম্বার 4, কনসিস্টেন্সি রাখুন। একদিন কাজ করে 5 দিন বসে থাকলে হবে না। ডেইলি অ্যাপ্লাই করুন, ফলো আপ দিন, নিজের কাজকে ইমপ্রুভ করুন। নাম্বার 5, ক্লায়েন্টের প্রবলেম বোঝার চেষ্টা করুন। ক্লায়েন্ট কি চায় সেটা বুঝে একটা সলিউশন বের করার চেষ্টা করুন। শুধু আমি এটা পারি বললেই কিন্তু হবে না, আপনাকে বলতে হবে আপনার সমস্যাটা আমি এইভাবে সলভ করে দেব। মনে রাখবেন, ফ্রিল্যান্সিং কিন্তু শুধু স্কিল না, এটা হলো প্রবলেম সলভিং প্লাস ট্রাস্ট বিল্ডিং প্লাস কনসিস্টেন্সি। আপনি যদি এই 3টা ব্যাপার ঠিক রাখতে পারেন তাহলে কাজ পাওয়া শুধু সময়ের ব্যাপার। শেষ কথা হলো, স্কিল শুধু শিখলেই হবে না, সেটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যাতে ক্লায়েন্ট সেটা বুঝতে পারে। ক্লায়েন্ট যেন আপনার প্রোফাইল দেখে বলে এই মানুষটাই আমার কাজের জন্য একদম পারফেক্ট। স্মার্টভাবে শুরু করুন, ফোকাস ঠিক রাখুন, কাজ আসবেই।